আর পাকড়াও, এটা বড় ডেঞ্জারাস। আমি প্রায়ই বলি যে আল্লাহ সব সময় ধরে না, ধরলে জানেন আপনারা, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনকে ধরে না, ধরে না, কিন্তু যখন ধরেছে ছাড়ে নাই। নমরুদকে ধরে না, ধরে না, কিন্তু যখন ধরেছে ছাড়ে নাই। এখনো যদি দেখা যায় যে কেউ আল্লাহর নাফরমানি করে কিন্তু আল্লাহ তারে ধরে না, যখন ধরবে আল্লাহ তাকে ছাড় দিবে না। ভাই এদিকে এদিকে কথা বলবেন, আল্লাহর দোহাই লাগে। এই যে দুইটা হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করি, এই যে হাত দুইটা হাত জোর করে অনুরোধ করি। আমি দুই হাত করজোর করে অনুরোধ করার পরেও কাতারের ভাইয়েরা আওয়াজ থামায় নাই। এটা কি আপনাদের জন্য একটা ভালো, একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে আমি ফিরে যাব? গতকাল এয়ারপোর্টে যখন নামলাম 8 ঘন্টা ফ্লাইট করে, ওখানে সব ভাইরে অনেক ভালোবাসা দেখাচ্ছিলেন, মুসাফা করতে যাচ্ছিলেন, কাছে আসতে চাচ্ছিলেন, মহানাকে করতে চাচ্ছিলেন, কিন্তু আসলে আমাদের অ্যাকোমোডেট করার সুযোগ হচ্ছিল না। ওখানেও এত ধাক্কা ধাক্কি। আমি ইনশাআল্লাহুল আজিজ 25 তারিখ পর্যন্ত আছি। আমি চাই যে আজকের পরে এই বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাক। সামনে যতগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব, আমি চাই যে একটা সুশৃঙ্খল প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেন। গোটা বিশ্বের কোথাও কোনো প্রোগ্রামে এরকম বিশৃঙ্খলা হয় না। তা আমরা কি আমাদের এই বদনাম ঘুচাতে রাজি আছি না? তাহলে কেউ কথা বলবেন না। এই যে অনেক ইয়াং ছেলেপেলেরা আসছে, অল আর দ্য ইয়াংস্টার অফ বাংলাদেশ। সো ইয়াংরা আমাকে পছন্দ করে খুব, আমিও ইয়াংদেরকে পছন্দ করি আলহামদুলিল্লাহ। আমি তো নিজেই ইয়াং এখনো, আলহামদুলিল্লাহ। ইয়াংদেরকে কোনো ডিরেকশন দিলে ওরা ইশারা ইঙ্গিতে বুঝে ফেলে। কাতারে এটার বিপরীত দেখতেছে। আমি চাই এই যে এখন থেকে 4:20 বাজে আমার ঘড়িতে, আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত একটা আওয়াজ হবে না, কোনো সাউন্ড হবে না। যারা 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 বসার জায়গা পাননি, যারা দাঁড়িয়ে আছেন, এরা ডবল সওয়াব পাবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ যারা কোরআন বয়স্ক অবস্থায় যারা কোরআন পড়া শুরু করে, তাদের জিহ্বাটা খুব ভারী হয়ে যায়, জিহ্বাটা শক্ত হয়ে যায়। তখন তারা ছোট বাচ্চাদের মতো, ছোট হাফেজদের মতো স্মুথলি কোরআন পড়তে পারে না। ইয়াতাতাআতা ফীহি, হাদিসে এসেছে ইয়াতাতাআতা মানে জিহ্বায় আটকে যায়। তো যারা এরকম আটকে যাওয়ার কারণে ধাক্কা মেরে মেরে 70 বছর 80 বছরের মুরব্বীরা কোরআন পড়ে, তাদের জন্য ডবল সওয়াব। পড়েন আলহামদুলিল্লাহ। কেন ডবল সওয়াব? এক হচ্ছে কোরআন তেলাওয়াতের সওয়াব, দুই হচ্ছে ওই যে তাআতা কষ্ট করা লাগতেছে ওইটার সওয়াব। তো যারা দাঁড়িয়ে আছেন ডাবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে কথা বলবেন না, কোনো কথা বলবেন না। তো এইজন্য যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে, খুব লম্বা চূড়া আলোচনা আমরা করব না, যেহেতু অনেক গ্যাদারিং হয়ে গিয়েছে, এজন্য কোনো আওয়াজ নাই। আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে, আলহামদুলিল্লাহ পড়ি আমরা সবাই। আমি এখানে এসে যে খুব বেশি তাফসীর করব, খুব আলোচনা করব, এই উদ্দেশ্যে আমি কাতারে আসিনি। বেসিক্যালি আমার কাতার প্রবাসী ভাই বোনদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। এখন খোঁজ নেওয়া তো শুরুই করতে পারলাম না, আপনাদেরকে থামাতেই তো 15 মিনিট চলে গেল। আমি চাই আমরা খুব সুশৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রামটা শেষ করব। এখনো কিছু আওয়াজ আসতেছে আমার কানে, এখনো অনেকে আওয়াজ করে যাচ্ছে। কেউ কোনো আওয়াজ উচ্চারণ করবেন না মুখ দিয়ে, মেহেরবানি করে। আবার হাত জোর করে বলতেছে, কোনো আওয়াজ করবেন না। জি, এবার বলেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আল্লাহর কাছে সবসময় কামনা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। এই যে আমি জিজ্ঞেস করলাম আপনারা সবাই কেমন আছেন, আপনারা উত্তর করলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলেই শুধু আওয়াজ করা যাবে, এছাড়া আওয়াজ করবেন না। পারা যাবে? এই তো নীরব হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখানে আগে একটু খোঁজ খবর নেই যে
আমার কিছু বোনেরা উপরে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা যে আপনারা এসেছেন। আমি সবসময় বলি যে নারীদেরকে, আমাদের বোনদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো উচিত, কারণ তারা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য ফ্যামিলি, তারা পরিবারের এমডি। এক একজন নারী কি এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য ফ্যামিলি। এন্ড ফ্যামিলি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ইন ইসলামিক সোসাইটি। একটা ইসলামী সমাজে পরিবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এবং ছেলে মেয়েদের জন্য তার মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য দেখবেন মা যদি শুদ্ধ ভাষাভাষীর হয়, ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েরাও শুদ্ধ ভাষায় কথা বলে। এরকম হয় না? হয়। ওরা ছোটবেলা থেকে ওরা বাবা মার কাছ থেকে যেটা দেখে তারা সেটাই শিখে। এবং আমি সবসময় বলে থাকি যে নারীদের পেটটা হচ্ছে খনির মতো, তেলের খনি। কাতার তো তেলের খনি আছে, তাই না? তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। এই খনিগুলোর মতো আমাদের বোনদের পেটটাও এক একটা খনি। তো এই জন্য তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে, মোটিভেট করতে হবে। কারণ এই পৃথিবীতে যত নবীরা এসেছিল তারা সবাই নারীদের পেট থেকেই এসেছিল, ঠিক কি না? যত আল্লাহর ওয়ালিরা এসেছে, যত সালিহিনরা এসেছে, যত মুত্তাকিনরা এসেছে, যত বিশ্ববিজয়ী মহানায়করা এই পৃথিবীতে আগমন করেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো নারীর সন্তান, তাই না? এজন্য নারীদেরকে আপার মোস্ট প্রায়োরিটি দেওয়া দরকার ইসলাম শিখানোর প্রতি। এজন্য বাংলাদেশে আমি বলি, অনেকে আমার বিরোধিতা করে, তারপরেও আমি বলি যে নারীদেরকে মসজিদে যেতে বারণ করবেন না যদি যেতে চায়, তবে হ্যাঁ সেফটি এনশিওর করেন। নারীরা ঘরে পড়লেই সওয়াব বেশি, তবে মসজিদে নারীদের জন্য মাকান লিসাইয়্যিদা, লেডিস কর্নার ইন মস্ক। কাতারে বোধহয় থাকার কথা, মাকান লিসাইয়্যিদাত আছে না, নারীদের সালাতের জায়গা। আমি প্রায় বলি, আমরা যদি আউটিং এ যাই বাংলাদেশে, লেটস সে আমরা কক্সবাজারে ঘুরতে গেলাম, ফ্যামিলি ট্যুর, আমরা সালাতের সময় হলে আমরা মসজিদে যাই সালাত পড়ি, কিন্তু আমার ওয়াইফ কোথায় সালাত পড়বে? আমার মেয়েটা, আমার বোনটা কোথায় নামাজ পড়বে? যদি প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য এরকম সুন্দর একটা জায়গা থাকতো, তারাও কিন্তু সালাত পড়তে পারতো, ঠিক কি না? তবে ঘরে নামাজ পড়াটাই নারীদের জন্য বেশি সওয়াবের। ঘরে সালাত আদায় করলে এখান থেকে তারা বেশি সওয়াব পাবে। এজন্য আমার বোনেরা যারা এসেছেন তাদেরকে আমি from the core of my heart আমি আপনাদেরকে শুকরান জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযিহি আল-হাফলা আল-মুবারাকা ওয়া আশকুরুকুম জামিআন ইয়া ইখওয়ান, আশকুরুকুম জামিআন লিহুদুরি হাযিহি আল-হাফলা আল-মুবারাকা ওয়া আশকুরু মুনাজ্জিমি হাযিহি আল-হাফলা ওয়া আশকুরু দাওলাত কাতার ওয়া আশকুরু আমিরা কাতার وأتمنى ونتمنى دائما للصحة والسلامة والعافية إن شاء الله. তো আলহামদুলিল্লাহ অনেক ছোট 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 সোনামণিদেরকে আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট ছেলে মেয়েরা, তারা আমাদের ভবিষ্যৎ। তারা যদি এই কালচার দেখে যে ফানারে ইসলামিক টক হচ্ছে, ইসলামিক লেকচার হচ্ছে, তারা আসছে, তারা যাচ্ছে, এগুলো দেখে দেখে তারা ইসলামিক কৃষ্টি কালচার, আমাদের তাহজিব তামাদ্দুন এগুলো নিয়ে বড় হবে। আওয়াজ বেড়ে গেল মনে হয় আমার। বসে যান, বসেন বসেন ভাই, আপনারা বসে যান। ধুলা বালি যে যেখানে আছেন বসেন, একটু বসেন তো। কোনো ভলান্টিয়ার্স এর কোনো আওয়াজ লাগবে না, বসেন। আর কোনো ক্যামেরা লাগবে না, বসেন বসেন। কোনো ছবি টবি ছাড়া এনটিভিতে বলে দিবেন যে মিজানুর রহমান আজহারি আসছিল, ফানারে অনেক ভাই বোনেরা আসছে, অনেক কথা হয়েছে, বসেন। যারা আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। যারা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে তারা জানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে কত কষ্ট, কত দিক মেইনটেইন করে তাদেরকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয়। চাঁদপুর সমিতি, কাতারে অবস্থিত চাঁদপুর সমিতির ভাইরা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের মানিক ভাই গতকাল গিয়েছিল এয়ারপোর্টে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের মুস্তাফিজুর রহমান ভাই, তারপর আর অনেক ভাইরা আছে এখানে, আমাদের মাহমুদুল্লাহ, শেখ মাহমুদুল্লাহ আছেন,
জালাল ভাই আছে, অনেকেই আছে, অনেকের নাম হয়তো আমি জানি না। আর এই যে শায়েখ আছেন ইউসুফ নূর জি, এই শায়েখও গতকাল এই প্রোগ্রামের ব্যাপারে ব্রিফ করেছে। আল্লাহর দোহাই লাগে, এখন যেই পরিবেশটা আছে এরকম যদি একটু রাখেন, আমি কিছু কথা শেয়ার করে যেতে চাই আপনাদের সাথে, একটু একটু এভাবে থাকে। জি আলহামদুলিল্লাহ। জি, তো সবার শুকরিয়া শেষে আমি একটু খোঁজখবর নিতে চাই। এখানে কাতারে কোন ইউনিভার্সিটিতে আপনারা কেউ ব্যাচেলর করছেন বা ম্যাজিস্ট্রেট বা দক্তরা করছেন, অথবা ইউনিভার্সিটিতে টিচিং করছেন, অথবা কোনো মাদ্রাসাতে পড়াচ্ছেন, এরকম পেশায় কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন আমাকে। জি, শুধু আমি জিজ্ঞেস করলে কথা বলবেন, এছাড়া কেউ কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, আছে অনেকে। জি, হাত নামান, হাত নামান। এরপর আইম্মাতুল মাসাজিদ, আলহামদুলিল্লাহ কাতারের মসজিদগুলো আমাদের হাফেজ হাফাজদের দিয়ে চলে, আল্লাহর মেহেরবানি। বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনরত কারা কারা আছেন একটু দেখি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাত নামান। ঠিক আছে। এরপর কাতারে ব্যক্তিগত বিজনেস রান করাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা ব্যবসা করেন, এখানে কারা কারা হাত তোলেন? ব্যবসায়ী ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার যারা চাকরি করেন বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাত নামান, হাত নামান। তো কাতারে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ। হ্যাঁ, এক একজনের কাছে এক এক অনুভূতি শুনলাম। কারো কাছে শুনলাম যে কাতার অনেক ভালো, এখানে স্টিল নাও বাংলাদেশিদের জন্য হিউজ অপরচুনিটি আছে। অনেকে বললো যে না, খুব সুবিধা নাই, বিভিন্ন ঝামেলাও আছে। আপনারা যে যে অবস্থাতে থাকেন না কেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। যারা ব্যবসা করেন আল্লাহ ব্যবসাতে বরকত দান করুক, যারা চাকরি করছেন তাদের চাকরিতে আল্লাহ বরকত দান করুক। সম্মানিত ভাইরা, আমি আর কোনো ভূমিকা কথাই না যে সরাসরি কিছু কথা কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যে সময়টা এখন কাটাচ্ছি, যে মাসটা আমরা কাটাচ্ছি, এই মাসটার নাম রমাদান আল মুবারক। এবং আমরা জানি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাসের হিসাব 12টা। কয়টা? আপনি চান্দ্র বৎসর বলেন, সৌর বৎসর বলেন, কিংবা এই যে কিছুদিন আগে নববর্ষ গেল বাংলা বৎসর, সব বছরের হিসাবে এক বছরে মাস কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই রমাদান আল মুবারক। এই মাসের এত মর্যাদার কারণ হচ্ছে এই মাসে এমন একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়েও সেরা। রাতটার নাম হচ্ছে কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই 5টা রাত হচ্ছে শান্তিময় রাত। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাত। আমরা বাংলাদেশে অনেক সময় ঘটা করে শুধু 27 রাতে কদর হিসেবে ইবাদত করি। যদি ওই বছর 23 তারিখে কদর হয়ে থাকে, আপনি কি করবেন? আপনি তো লুজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে মাহরুম হয় সে আসলেই মাহরুম, হি ইজ দ্য লুজার। তো এই বরকতের মাসে কি আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই? আমরা গেইনার হতে চাই, কারণ all the good deeds we apply in this month, the rewards are multiplied. আমরা যত নেক আমল করি, ওই নেক আমলের সওয়াব এই মাসে মাল্টিপ্লাই করে দেয়া হচ্ছে, বাড়িয়ে দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এই মাসে একটা নফল ইবাদত অফার করলে এটা ফরজের সমান সওয়াব দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। একটা ফরজ অফার করলে 70টা থেকে 700টা সমান সওয়াব দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর এই যে সারা দিন না খেয়ে আমরা সিয়াম পালন করছি, এটার কোনো সুনির্ধারিত সওয়াব নাই। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই যে সিয়াম পালন করলো কি সওয়াব লিখবে? আল্লাহ বলে কিছু লিখবে না। ফেরেশতারা বলে, আল্লাহ সালাত আদায় করলে সওয়াব লিখি, যাকাত দিলে সওয়াব লিখি, কোরআন তেলাওয়াত করলে সওয়াব লিখি, আর সারা দিন না খেয়ে এই সিয়াম পালন করলো কোনো সওয়াব লিখবো না? আল্লাহ বলে, না, লিখবে না। কারণ ফাইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম বান্দা শুধু আমার খুশির জন্য পালন করে, এই সওয়াবটা আমি নিজ হাতে দেব। এটা যে কত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি,
সিয়াম আমার জন্য পালন করা হয়, এর সওয়াব প্রতিদিন কত হতে পারে, কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন হতে পারে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সওয়াবটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো এজন্য এটা এত বরকতের মাস, নফল করলে ফরজ হয়ে যায়, ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব হয়ে যায়। প্রতি রাতে আল্লাহর পাঠানো ফেরেশতা আমাদেরকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও দা অফারার অফ গুডস প্রসিড, ও ভালো কাজের আমলকারী, সৎ পথের পথিক প্রসিড, আরো নেক আমল করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও দা ব্যাড ডুয়ার্স স্টপ, স্টপ, ডোন্ট প্রসিড ফরওয়ার্ড, অনেক হয়েছে আন্না, স্টপ, থামো, পাপকাজ থামিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার কেন আমিন বললেন, আমরা তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি, সাইয়েদনা জিবরাইল এসে বলেছে, মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে যে জান্নাতের অধিকারী হতে পারলো না, তার উপর আল্লাহ লানত, আমি বললাম আমিন। এরপর দ্বিতীয় ধাপে পা রাখার পরে জিবরাইল বলল, আপনার নাম শোনার পরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ শুনে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, বা পুরো মজলিসে একবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়ে, তার উপর আল্লাহ লানত। সাইয়েদনা জিবরাইল বললেন আমিন, আমিও পড়েছি আমিন। তৃতীয় ধাপে যখন পা রেখেছি, তখন সাইয়েদনা জিবরাইল বলল, রমাদান আল মুবারাক, রমাদান আল মুবারাক পেয়েও ইবাদত করার মধ্য দিয়ে যে জান্নাতের উপযোগী হতে পারলো না, তার উপর আল্লাহ লানত, আমি বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তাই তিনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূল। আমাদের উপর কোরআন নাযিল হয়েছে, তাই আমরা হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের মধ্য থেকেও আমরা যদি কোরআনের সাথে সম্পর্কটাকে বাড়াতে পারি, তাহলে সে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তো এই রমাদানে আমরা যেন কোরআন কেন্দ্রিক হই, আমরা যেন কোরআনের তেলাওয়াত করি, পাশাপাশি মাতৃভাষায় যেন কোরআন বুঝবার চেষ্টা করি এবং তাদাব্বুরে কোরআন করি, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোলি কোরআন আমরা যেন বুঝবার চেষ্টা করি। কারণ যা বলা আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু পাঠাবে? আওয়াজ করে বলেন, পাঠাবে? যা বলার সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তাই আমরা যেন এই কোরআন নাযিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়াই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন যে, রোজাদার আপনারা দোয়া করলে কবুল করে নেবে কে? আল্লাহ। যেই দোয়াই করবেন আজকে কবুল হয়ে যাবে, বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে বোধহয়, আওয়াজটা তো অনেক ছোট হলো। বিশ্বাস হয় সবার? তো অনেকে অভিযোগ করতে পারেন যে হুজুর আপনি বললেন যে সাইমিনদের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু কই রোজা রেখে তো কত দোয়া করছিলাম, কবুল তো হয় নাই। এরকম অভিযোগ আছে না নাই? আছে। তো আল্লাহ আসলে দোয়া তিনটা ক্যাটাগরিতে কবুল করে, তিনটা পদ্ধতিতে কবুল করে। পদ্ধতি নাম্বার 1, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই বা দোয়া করি, আল্লাহ সাথে সাথে কবুল করে, ইনস্ট্যান্টলি। আপনি চান, পেয়ে যান, আপনি খুশি হয়ে যান, ক্যাটাগরি নাম্বার 1। ক্যাটাগরি নাম্বার 2, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ সেটা সাথে সাথে কবুল করে না, আল্লাহ একটু সময় নেয়, একটু দেরি করে কবুল করে। আল্লাহ বলে লেটার অন, ওয়েট, সাবর, ধৈর্য ধারণ করো, কবুল করব কিন্তু একটু দেরি করে। কারণ খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিক, আল্লাহর প্ল্যান আপনার প্ল্যানের চেয়ে বড় না ছোট? কখন কোনটা আমারে দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ। যখন আমার জন্য ভালো তখন তিনি দেন। ক্যাটাগরি নাম্বার 3, তিনি সাথে সাথে দেন না, তিনি দেরি করেও দেন না। তিনি বলেন, I have a very better plan for you, তোমার জন্য খুব ভালো একটা প্ল্যান আমার আছে। In the hereafter, আখিরাতে, যেদিন কেউ কাউরে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না,
ওই কঠিন দিনে ওই দোয়ার বদৌলতে আল্লাহ আপনারে মাফ করে সেদিন বাঁচিয়ে দিবে। তাহলে এই যে এতদিন আল্লাহর কাছে চাইলাম, দোয়া করলাম, লাভ হয়েছে না লস? লাভ হয়েছে না? এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমি প্রায় বলি যে সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ, তিনি কে? আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? আপনারা কি বলেন? সুরতা না? সুরতা? সুরতারে ভয় লাগে? আমরা আসলে পুলিশকে যতটা ভয় পাই, আমরা আসতেছি, কোনো গাড়ি নাই, জাস্ট রেড সিগন্যাল, গাড়ি স্টপ, তার মানে কি ভয়টা পাই? সামান দিয়ে দিবে না, জরিমানা দিয়ে দিবে, গারামা দিয়ে দিবে, কত ভয় পাই। অতটুকু ভয়ও আমরা আল্লাহকে পাই না। এজন্য তাকওয়াল্লাহ, এটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা। আমাকে যদি বলে হুজুর পুরো কোরআনের কথাগুলো কনসাইজ করে আর প্রিসাইজ করে আপনি আমাদেরকে বলেন, আমি বলবো ইত্তাকিল্লাহ। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই থাকেন আল্লাহকে ভয় করুন। কারণ মুমিন বিশ্বাস করে কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, এভরি সিঙ্গেল ডিড উই ডু ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে আমরা যাই করি, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বাংলাদেশ এয়ারপোর্টে প্রায় কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে সৌদি আরব থেকে গোল্ডের বার নিয়ে যায়। চিন্তা করছেন কত বড় টাকা? এরকম গোল্ডের বার নিয়ে যায়, ধরা পড়ে নাই, চোখ ফাঁকি দিয়ে ফেলছে। পরীক্ষার হলে যে ম্যাজিস্ট্রেট আছে, যারা গার্ড দেয়, এদের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? দেখবেন এই স্যারের চোখ ফাঁকি দিয়ে নকল করে, কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ, তিনি কে? আল্লাহ। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট অফ করে আপনি পাপ করেছেন, কেউ তো দেখলো না, বাবা দেখে নাই, মা দেখে নাই, বন্ধু দেখে নাই, সিকিউরিটি দেখে নাই, তবে একজন দেখে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? আল খলিফা আস-সানিয়া, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীর বর্ণনা এসেছে তিনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়। প্রতি রাতে তিনি লুকিয়ে লুকিয়ে খোঁজ নিতেন তার জনগণের কি অবস্থা। তো একদিন রাতে তিনি জনগণের খোঁজ খবর নিয়ে ফিরে আসছেন। ফজরের আগ মুহূর্তে হঠাৎ প্রাচীর ঘেরা একটা ভবনের ভিতর থেকে তিনি দুইজন নারীর কণ্ঠ শুনতে পেলেন। কয়জন নারী? তিনি শুনছেন কান দিয়ে, কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি দেখলেন, শুনতে পেলেন যে একজন নারী বয়স্ক, আরেকজন হচ্ছে যুবতী। বয়স্ক নারী যুবতী মেয়েটাকে বলছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, উটের দুধ দহন কর আর দুধের সাথে পানি মেশা। দুধের সাথে কি মেশা? কাতারে তো এগুলো নাই না? কাতারে কি দুধের সাথে পানি মেশায়? হ্যাঁ, আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ শুধু দুধের সাথে পানি মেশায় না, পানির সাথে দুধ মিশায়। মানে পানি এক বালতি নিয়ে এটার মধ্যে একটু দুধ মিশায় দেয়, ওইটাই বাজারে বিক্রি। আল্লাহ তুমি হেদায়েত দান করো। তো মা বলছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, উটের দুধ দহন কর আর দুধের সাথে পানি মেশা, তাহলে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। ওমর ফারুক কাউকেই দেখতে পাচ্ছেন না, শুধু শুনছেন প্রাচীর ঘেরা একটা দেয়াল থেকে আওয়াজ আসছে। সাইয়েদনা ওমর ফারুক এরপর শুনতে পেলেন যে এবার যুবতী মেয়েটা বলছে, মা তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তো ফরমান জারি করেছে, দুধের সাথে যদি কেউ পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয়, মদিনাতে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন বৃদ্ধা মা জবাবে বলছে, আরে পাগলি মেয়ে, গভীর রাত, এখানে কি ওমর ফারুক আছে নাকি? ওমর ফারুকের পাইক পেয়াদা আছে, তার সেনাবাহিনী, তার সিকিউরিটি কেউ আছে? ওমর দেখে না, সিকিউরিটি দেখে না, পাইক পেয়াদা কেউ দেখে না, তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশা। তো ঠিক সেই মুহূর্তে মেয়েটি একটি অসাধারণ আনসার করেছিল, চমৎকার একটি জবাব দিয়েছিল। মেয়েটি বলেছিল, ইয়া উম্মি। ইয়া উম্মি মানে কি? হে আমার মা, ও মাই মম। ইয়া উম্মি, হে আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। ও আমার মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। আমি যে দুধে পানি মেশাবো এটা ওমর ফারুক দেখে না ঠিকই, কিন্তু দেখে কে? আল্লাহ। দিস ইজ কল্ড তাকওয়া।
এবং এই সিয়াম পালনের মূল অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই তাকওয়ার গুণটা আমাদের মধ্যে ডেভেলপ হয়, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা যেন আমাদের মধ্যে বাড়ে। এই যে বাংলাদেশে আমাদের এত মারামারি, এত কাটাকাটি, এত হিংসা, এত দুর্নীতি, এই যে খাদ্যে ভেজাল দেয়, মাছে ফরমালিন দেয়, ওজনে কম দেয়, মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার ছাত্রীর শ্লীলতা হানি করতে চায়, এরকম ঘটনা অহরহ বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, the lackings of taqwa, এটা হচ্ছে তাকওয়ার অভাব, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। ওই যে বলছিলাম, সূরটাকে যতটুকু ভয় পাই তার অর্ধেক ভয় আল্লাহরে পাই না। ইশারাতুল মুরুরে যতটুকু ভয় করি আল্লাহকে তার 3 ভাগের 1 ভাগ ভয় আমরা করি না। এজন্য সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহর ভয়টা যেন বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আওয়াজ করে পড়ি আমিন। বলছিলাম যে আমরা আমাদের জীবনে যত দোয়া করেছি দোয়াগুলো কবুল করেছে কে? আল্লাহ। এজন্য দোয়া করলে লাভ না লস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি সালাত পড়লেন, আপনি জিকির করলেন, আপনি সিয়াম পালন করলেন, কিন্তু আপনি দোয়া করলেন না, তাহলে আপনি আসল নির্যাসটাই হারালেন। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউ হুল ইবাদা, দোয়াটাই ইবাদত। এই যে আমরা হাত তুলে আল্লাহর কাছে চাই কিংবা হাত না তুলে আল্লাহর কাছে চাই, এই চাওয়াটাই ইবাদত। আওয়াজ করে বলেন, এই চাওয়াটা কি? ইবাদত। ইবাদত। এজন্য সালাতের শুরুতে এই চাওয়া, এই দোয়া, সাপ্লিকেশন, এই প্রার্থনাকে আল্লাহ অবধারিত করেছেন। এবং সালাতের শুরুতে আমরা যে সূরাটা পড়ি, এই সূরাটার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুল ফাতিহার আরেক নাম কি? সূরাতুদ দুআ, মানে প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবো, কেমন করে ফরিয়াদ করব, এই সূরার ভিতরে আছে না নাই? প্রতিদিন আমরা এই সূরার একটা আয়াত দোয়া হিসেবে পড়ি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে ও আল্লাহ, show us the right path, show us the correct path। ও আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান। তাহলে দোয়াটা এত গুরুত্বপূর্ণ, এটা নামাজের ভেতরে আমাদের প্রতিদিন করতে হয়। সম্মানিত ভাইরা, আমরা অনেকে, আবার আওয়াজ বেড়ে যাচ্ছে না, আপনাদেরকে যে জায়গা দেয়া যায় নাই, বসবার সুযোগ দেয়া যায় নাই, অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব অল্প সময়ের ব্যবধানে আমার এখানে কাতারে আসাটা কনফার্ম হয়েছে। এটা কোনো স্টেডিয়ামে যদি করা যেত, স্টেডিয়ামে করা গেলে ইচ্ছে মতো ভাইরা বসতে পারতো, পেছনে পর্দা করে বোনেরাও বসতে পারতো। ইনশাআল্লাহ কাতারে আমি আবার আসবো ইনশাআল্লাহ। তখন আগে বলে আসবো, যাতে করে এখানকার অর্গানাইজিং কমিটির ভাইরা স্টেডিয়ামে আয়োজন করতে পারে। সেটা ইনশাআল্লাহ অফ সিজনে হইতে হবে, মানে রমাদানে না। রমাদান না হলে আমি বাংলাদেশি স্টাইলে ওয়াজ করে শোনাতাম। আমাকে বলতেছে হুজুর ওয়াজ করতে হবে। আমি বললাম হ্যাঁ ওয়াজ তো করবো, তবে সেমিনার স্টাইলে কথা বলবো, কারণ রমাদান আল মুবারক রোজা রেখে আসলে এইভাবে কথা বলা কঠিন। আর যে এরকম বিশৃঙ্খলা হচ্ছিল তা একেবারে অসম্ভব। তো ইনশাআল্লাহ আজকের দিনের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। পড়েন সম্মানিত ভাইরা, এই দোয়াটা আমাদের জীবনে খুবই জরুরি। আমরা একে অপরের কাছে দোয়া চাই, এটা সুন্নাহ। আমরা দোয়া করি, এটা সুন্নাহ। আমি শাইখ মাহমুদুল্লাহরে বললাম, শাইখ মাহমুদুল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। এই যে আমি দোয়া চাইলাম, এটা সুন্নাহ। আওয়াজ করে বলেন এটা কি? সুন্নাহ। এতবার যদি মাঝখানে ডিস্টার্ব হয় আমি কথা বলবো কি করে? কি সমস্যা? মোবাইল নামান, মোবাইল রাখেন। জি হয়েছে। এখানে সেন্ট্রালি এক দুইজন ভিডিও করতেছে, এটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে। এই যে ভাই করতেছে, আপনি কোন চ্যানেলে? বাংলা সংবাদ লাইভ করতেছে, আপনি ইউটিউবে দিয়ে দিন, বড় করে দিবেন যে কাতারের ফানারে ধাক্কা ধাক্কি দেখেন সবাই। বাংলাদেশে সাভারে আমার একটা প্রোগ্রাম ছিল, সাভার নাম শুনেছেন? তো সাভারের প্রোগ্রামে এই দশা ছিল। এই যে এখন এই জায়গায় যে অবস্থা এরকম, এর মাঝখান দিয়ে আমরা নিয়ে আসছে। আমার মানে একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো এই জন্য অর্গানাইজিং কমিটি যারা,
ওনাদের আগ থেকেই খেয়াল করতে হবে যে অনেক বড় প্লেস নিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে, যাতে করে এই ধাক্কাধাক্কিটা না হয়। তো অফিশিয়ালি আজকের এই প্রোগ্রামের এই কথাগুলো যেগুলো আমরা শেয়ার করছি আপনারা ইউটিউবে পাবেন। সো পার্সোনালি কারো মোবাইলে ভিডিও করার দরকার নাই। রোজা রেখে এরকম চিৎকার করে কথা বলাটা অনেক কষ্টকর। আমি কামনা করব যে আপনারা সবাই নীরব থাকবেন, যাতে করে আমি খুব সহজে আপনাদের সাথে যে কথাগুলো বলতে চাই, যে মেসেজগুলো শেয়ার করতে চাই, এগুলো যেন শেয়ার করে যেতে পারি। সো অফিশিয়ালি শেয়ার করা হবে, আপনারা আর কেউ ভিডিও করার দরকার নেই। আমি শেখ মাহমুদুল্লাহর কাছে দোয়া চাইলাম যে শেখ আপনি একটু আমার জন্য দোয়া করবেন। এই যে আমি দোয়া চাইলাম, এই দোয়া চাওয়াটা সুন্নাহ। দোয়া চাওয়াটা কি? সুন্নাহ। আবার আমরা যে একে অপরের জন্য দোয়া করি, এই দোয়াটা সুন্নাহ। ইটস ভেরি পাওয়ারফুল। দোয়া বাংলায় বলে প্রার্থনা, ইংরেজিতে বলে সাপ্লিকেশন, ইজ ভেরি পাওয়ারফুল এন্ড কারিজমাটিক। এই দোয়ার এত কারিশমা, পৃথিবীর সবকিছুর দৌরাত্ম্য যেখানে শেষ হয়ে যায়, দোয়ার দৌরাত্ম্য কারিশমা সেখানে শুরু হয়ে যায়। যেখানে সবকিছু স্টপ, ওইখান থেকে দোয়ার খেলা শুরু। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় শুনি না যে অনেক ক্যান্সারে আক্রান্ত রোগী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তাররা ফাইনালাইজ করে দিয়েছে এই রোগী 4 মাসের বেশি বাঁচবে না। এরকম শুনেন নাই? আমি শুনেছি যে 4 মাসের বেশি বাঁচবে না, ডাক্তার বলেছে। এরপরে ওই লোকটা 5 বছর বেঁচে ছিল। বাঁচিয়েছে কে? আল্লাহ। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। এটা দোয়ার বরকতে। এটা কিসের বরকতে? এজন্য আমরা যেন দোয়া চাই একে অপরের কাছে, বিশেষ করে আব্বা আম্মার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সবচেয়ে বড় পীর সাহেব হচ্ছে আমার আব্বা আমার আম্মা, ঠিক কি না? ঠিক। পৃথিবীর সব আইম্মাতুল মাসাজিদ, সব খুতাবা, সব আউলিয়ারা মিলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার আব্বা বিসমিল্লাহ বলে আরেক গ্লাসের পানিতে ফু দেয়, ওই পানিটা, ওই ফুটা মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আমরা যেন একে অপরের কাছে দোয়া চাই। যেখানে সবকিছুর কারিশমা শেষ হয়ে যায়, ঠিক সেইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এবং এই যে আমরা আল্লাহর কাছে বারবার চাই, দোয়া করি, এটা আল্লাহ খুব পছন্দ করে। কিন্তু এই পৃথিবীর বুকে বারবার চাওয়াটা, সুয়াল করাটা পৃথিবীর মানুষ পছন্দ করে না। আমি যদি মানিক ভাইয়ের কাছে যাই, মানিক ভাই একটা বিপদে পড়েছি, একটু হেল্প করেন, মানিক ভাই হেল্প করলেন। পরের সপ্তাহে একই সমস্যা নিয়ে যদি আবার যাই, ভাই একটু হেল্প করেন, মানিক ভাই আবার হেল্প করলেন। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই একটু হেল্প করেন, মানিক ভাই কি বলবে, ঘটনা কি, এর সমস্যাটা কি? 3 বার বারবার একই ইস্যু নিয়ে আসে, তারপরও মুখ লজ্জায় চক্ষু শরমে উনি হেল্প করলেন। চতুর্থ সপ্তাহে যদি আবার যাই, হেল্প করবে না লাঠি দিয়ে দৌড়ানি দিবে? দৌড়ানি দিবে যে পাইছেন কি মিয়া, হেল্প করি বিদায় কি সবসময় হেল্প করবো, আর বারবার আসেন কেন? তার মানে এই পৃথিবীতে কোন একটা বিষয় নিয়ে, কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না। কোন একটা ব্যাপার নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা একেবারে উল্টো। আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে বারবার বারবার না গেলে আল্লাহ রেগে যায়। আর কোন একটা ইস্যু নিয়ে আপনি আল্লাহর কাছে বারবার চাইলে, বারবার কাঁদলে, বারবার ইস্যুটা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিলে আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নিশ্চয়ই যে ব্যক্তি কোন একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে বারবার বারবার যায় না, কোন একটা ইস্যু নিয়ে বারবার আল্লাহর কাছে চায় না, ওই লোকের উপর আল্লাহ রেগে যায়। আর যে ব্যক্তি কোন একটা বিষয় নিয়ে, কোন একটা ইস্যু নিয়ে বারবার বারবার আল্লাহর কাছে চায়, বারবার আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। এজন্য আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইতে হবে কার কাছে চাবা? আল্লাহর কাছে। নাকি খাজা বাবার কাছে? না। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বাংলাদেশে এগুলো বলে না? এই কথা বলা যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। এই পৃথিবীতে একটাই দরবার,
24/7, ইংরেজিতে বলে 24/7, মানে সপ্তাহে 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন, বছরের 365 দিন, সব সময় খোলা। চাইতে দেরি মুহূর্তের মধ্যে ডাক দিলে ডাকে সাড়া দেয় কে? আল্লাহ। তো ওই দরবারে না আছে, আমরা কি খাজা বাবার দরবারে যাব? না। ল্যাংটা বাবার দরবারে যাব? না। কোন ভন্ডের দরবারে যাব? না। আমরা সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই, যত জিন আছে, যত মানুষ আছে, সবাই যদি আলা সাঈদিন ওয়াহিদ, এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, দাও দাও দাও, একের পর এক যদি চাইতে থাকে, আর আমি আল্লাহ যদি দিতে থাকি ইচ্ছা মতো, যার যা লাগবে সবও যদি দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। আমরা সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মন খারাপ থাকলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মন ভালো থাকলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়লে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সুখের দিনগুলোতে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভিসায় সমস্যা, ভিসা হয় না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সব সমস্যার সমাধান করে দিতে এক পারেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যেন সব সময় আল্লাহর কাছে চাই। এই দোয়াটা, এই চাওয়াটা এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীরের কোনো চেঞ্জ নাই। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সব ফাইনালাইজ করেছেন। তারপরেও এই তাকদীরের কোনো বিষয় যেটা মুআল্লাক, মুবরামের চেঞ্জ নাই, যেটা মুআল্লাক, এটার কোনো কিছু যদি আল্লাহ চেঞ্জ করতে চান, এটা আল্লাহ দোয়ার বরকতে চেঞ্জ করে দেন। দুআ সিলাহুল মুমিন। সম্মানিত ভাই, এই দোয়া মুমিনের অস্ত্র। শুধু AK-47, ব্যালিস্টিক, ড্রোন, মিসাইল, এগুলোই আমাদের অস্ত্র নয়। সিনসিয়ার দোয়া is a powerful weapon for believers. আন্তরিক দোয়া, এটা বিশ্বাসীর বড় অস্ত্র। যেখানে আমার সব কারিশমা শেষ, ওইখানে আমার দোয়া দিয়ে কারিশমা শুরু। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই দোয়াকে যেন আমরা পাওয়ারফুল মনে করি। দোয়া করলে, করার মতো করলে এই দোয়া কবুল হবে। বিশ্বাস হয়? আমরা যখন ছোট, বাংলাদেশে একটা গজল শুনতাম যে আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথাটা আসলেই ঠিক। আসলে আমরা আল্লাহরে ডাকতে জানি না। যদি ডাকতে জানতাম, যদি চাইতে জানতাম, যদি দোয়ার মতো দোয়া করতে জানতাম, ওই দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যেত। Sincere dua is more powerful than a missile. আমরা প্রায় শুনি না যুদ্ধে মিসাইল হামলা করে। এই মিসাইল হামলা করলে মিসাইল বোমাটা নির্দিষ্ট জায়গায় যে লক্ষ্যবস্তু ভেদ করে, এর 1 ইঞ্চি নিচেও লাগে না, উপরেও লাগে না। ঠিক দোয়াটা হচ্ছে কাইন্ড অফ মিসাইল। এটা মিসাইলের মতো। দোয়ার মতো দোয়া করলে আপনি যা যা চেয়েছেন ঠিক ওইভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু আমাদেরকে জানতে হবে দোয়াটা, এই যে দোয়া করা, সাপ্লিকেশন, ইটস অ্যান আর্ট। এটা কি? একটা আর্ট। সবাই বলেন এটা কি? আর্ট। এটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এই শিল্পটা কিভাবে আপনি প্রয়োগ করবেন এটা আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যাপ্লাই দিস আর্ট। এই দোয়া নামক এই আর্টটা কিভাবে করতে হয়, এই শিল্পটাকে কিভাবে সাজাতে হয়, এটা আপনাকে জানতে হবে। তবেই আপনার দোয়া কবুল হবে। তাই সম্মানিত ভাইরা, আসুন আমরা একে অপরের জন্য বেশি বেশি দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করুন, নাকি শুধু নিজের জন্যই করবেন? আপনাদের দোয়া কিন্তু কবুল। দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে না। শুধু নিজেদের জন্য না, সবার জন্য করব। আমি আমার ফ্যামিলি মেম্বারসদের জন্য দোয়া করব, আমার অফিসের বসের জন্য দোয়া করব, আমি কোন একটা ইসলামী দলের সাথে আছি সেই দলের লোকদের জন্য দোয়া করব, অন্যান্য ইসলামী দলের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করব, এমনকি নাস্তিকদের জন্য আমরা দোয়া করব। আমরা খ্রিস্টানদের জন্য দোয়া করব, আমরা ইসলাম বিরোধীদের জন্য দোয়া করব। সেটা হবে হেদায়েতের দোয়া। সেটা কিসের দোয়া? হেদায়েতের দোয়া। এই দোয়া নামক আর্ট, এটার কারিশমা থেকে যেন কেউ বাদ পড়ে না যায়। আপনি নিজের জন্য দোয়া না করে অন্যদের জন্য দোয়া করলে এটা আরো বেশি কবুল হবে। কারণ হাদিসে এসেছে, আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন ওয়ালাহু বিমিসলিন। এর মানে হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এই দোয়াটা আপনি আগে তার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ।
আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে আপনি তাকে সুস্থ করে দেন। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, আল্লাহ তাকে আপনি ধনী বানিয়ে দেন। ফেরেশতারা বলে ওয়ালা হুবি মিসলিন, আল্লাহ যিনি দোয়া করছে তার যদি আর্থিক কোনো সমস্যা থাকে আপনি আগে তাকে ওই আর্থিক সমস্যা থেকে সমাধান করে দেন। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আরব দেশে থাকার কারণে আপনারা নিশ্চয়ই এই দোয়াগুলো পড়েছেন, শিখেছেন। মাসনুন যে দোয়াগুলো আছে, তাই না? এখানে কাতারে সালাতুল ফিতর কিভাবে পড়ে? 2 রাকাত 1 রাকাত নাকি? আচ্ছা, তো 1 রাকাতে কিভাবে পড়ে? হাত তুলে দোয়া করে না? কুনুতের দোয়াগুলোতে আরো বেশি এই দোয়াগুলো পড়ে, অনেক লম্বা দোয়া করে। এই দোয়াগুলো পড়ে পড়ে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি আমরা কিন্তু অনেক দোয়া মুখস্থ করেছি। এটা আমাদের জন্য ইটস অ্যান অপরচুনিটি ফর সামওয়ান হু ইজ লিভিং ইন কাতার। যারা কাতারে থাকেন এটা আপনাদের জন্য সুযোগ। বাংলাদেশে যারা থাকে এদের সুযোগ হয় নাই, এরা শুধু একটা দোয়াই পারে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিজ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারিল মুলহিক। এটাই আমরা পড়ি। সুযোগ হয় নাই হয়তো আমাদের অনেকের, কিন্তু কাতারে থাকার কারণে আমাদের কিন্তু এই সুযোগগুলো হচ্ছে মাসনুন দোয়াগুলো শেখার। আপনি কোরআনিক দোয়াগুলো যদি পড়েন বা এগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, এটা যত কম্প্রিহেনসিভ হবে, আপনি বাংলায় 1000 বাক্য বললেও কি ওটা সমান হবে? আমরা দোয়াতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, পৃথিবীর যত কল্যাণ আছে আপনি দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত হাসানা আছে আল্লাহ আপনি দান করেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আগুনের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। তো আল্লাহ পৃথিবীতে যা ভালো সেটা দেন, আল্লাহ আখিরাতের জন্য যেটা ভালো ওইটাও দেন। তো আপনি তো সবই নিলেন, বাকি রাখলেন কোনটা? দুনিয়ার ভালো এটাও নিলেন, আখিরাতের ভালো এটাও নিলেন। এজন্য কোরআনিক যে দোয়া, এই দোয়া দিয়ে যত সুন্দরভাবে আপনার দোয়া কথাগুলো ফুটে উঠবে, আপনার নিজ ভাষায় দোয়া করলে কি ওটা ফুটে উঠবে? কথা বলেন। এজন্য কোরআনের ভিতরে চমৎকার চমৎকার দোয়া পাওয়া যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে এই দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যালামনা আনফুসানা, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমাদের ক্ষমা করার কেউ নাই। আমরা পাপ করলে আমাদেরকে maaf করে কে? আল্লাহ। আল্লাহ maaf করে। এই দোয়াগুলো আমরা করতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমারে নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি চমৎকার কাজী নজরুল লিখেছে যে মুসল্লা, মসজিদের মুসল্লা আল্লাহরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই মুসল্লাগুলো পড়ে আছে কিন্তু এই মুসল্লার উপর পা রেখে মুসল্লিরা নামাজে দাঁড়ায় না, তারা মসজিদে আসতে চায় না। এই সালাত আপনার সম্মান বৃদ্ধি করবে। কলরবের ছোট ছোট ছেলেরা কত সুন্দর গেয়েছে, সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। হৃদয়টা শীতল হয়ে যায় না? কলরবের ছেলেদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। ওরা অনেকে আমার সাথে যোগাযোগ করেছে ফেসবুকে যে হুজুর আমাদের কিছু প্রোগ্রামে আপনার থাকতে হবে, আসতে হবে। অনেক ব্যস্ততার কারণে আসলে সুযোগ হয় নাই। যে যে প্ল্যাটফর্মের হোক না কেন, ভালো কাজ করলেই ওইটা আমাদেরকে প্রমোট করতে হবে, ঠিক কি না? এই দলান্ধতা আমাদেরকে শেষ করে দিয়েছে। আমি যেই দলের এই দলই ভালো, আমি যেটার সাথে আছি এইটাই, বাকিরা সব খারাপ। কিভাবে তাদের বিরুদ্ধে কনস্পাইরেসি করা যায়, ষড়যন্ত্র করা যায়, সামাজিক ভারসাম্য সৌন্দর্য নষ্ট করা যায়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। খেয়াল রাখবেন, অন্যের জন্য যদি গর্ত করেন ওই গর্তে আপনার আগে পড়া লাগবে।
কাউকে যদি আপনি গলা পানি সমান নামাতে চান, আপনার কোমর পানি নামতে হবে না? নাকি আপনি শুকনা ডাঙায় বসে থাকতে পারবেন? কাউরে ভিজাইতে গেলে আপনার আগে ভিজতে হবে, ঠিক কি না? এজন্য আসুন আমরা এই ভেদাভেদ গুলো ভুলে যাই, আমরা একসাথে ঐক্যবদ্ধ হই। আর কতদিন আমরা আর দলাদলি করতে চাই না। আমি যত জায়গায় দেশের বাইরে প্রোগ্রাম করি, আমি বলি যে দেশের বাইরে আমরা প্রবাসী মুসলিম বাংলাদেশ, এইটাই আমাদের পরিচয়, ঠিক কি না? আমরা এখানে আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত ইসলাম বুঝি না, আমরা জাতীয় পার্টি বুঝি না, আমরা কোন দল বুঝি না, আমরা হেফাজতে ইসলাম বুঝি না, আমরা তাবলীগ বুঝি না, আমরা কোনটা বুঝি না। আমরা দেশের বাইরে প্রবাসী মুসলিম বাংলাদেশী, ঠিক কি না? আপনারা রাজি আছেন আমার কথার সাথে? সবাই একমত? প্রত্যেকের আমাদের একটা চিন্তা থাকবে, কেউ আমরা বিএনপি করব, কেউ আওয়ামী লীগ করব, কেউ জাতীয় পার্টি করব, কেউ কোনো না কোনো ইসলামী দলের মাধ্যমে নিজেকে সাজাবো। ইটস এ ডিফারেন্ট ইস্যু, এটা আলাদা কথা। কিন্তু তাই বলে ওইটাকে দেশের বাইরে এনে মারামারি করে আমাদের ইমেজটাকে গোটা বিশ্বের কাছে আমরা খাটো করতে চাই না। আমরা প্রবাস জীবনে যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ইমেজটাকে আমরা বিশ্ব দরবারে যেন ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই যে কারি নাজমুস সাকিব যখন গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ হয়, আমাদের হৃদয়টা বড় হয়ে যায় না? তারিকুল ইসলাম যখন বাংলাদেশের নামটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরে, তখন আমাদের হৃদয়টা বড় হয়ে যায় না? যদিও ক্রিকেটকে আমরা প্রমোট করতে চাই না, কিন্তু ক্রিকেটেও যখন আমরা শুনি যে বাংলাদেশ খুব ভালো করেছে, তখন আমাদের বাংলাদেশের নামটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, ঠিক না? কিন্তু আবার যখন শুনি বাংলাদেশিরা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, হ্যাঁ, অপকর্ম করেছে, যেই দেশে থাকে ওই দেশের লোককে ধরে কিলাইছে, আছে না নাই? দুবাইতে শুনেছি যে কাফিলের আন্ডারে কাজ করে, ওই কাফিলকে মেরে টুকরা টুকরা করে ফ্রিজের মধ্যে রেখে উনি ফ্লাইটে করে বাংলাদেশে চলে আসছে। তো আমরা এগুলো আর শুনতে চাই না। একটা জাতি আর কতদিন এই ধরনের কথাগুলো কাঁধে বয়ে বেড়াবে? আমরা চাই একটা পরিবর্তন আসুক। উই নিড এ চেঞ্জ। আমরা পরিবর্তন চাই। আমরা কি চাই? আমরা বাংলাদেশের কোনো বদনামের কথা আর গোটা বিশ্বের বুকে শুনতে চাই না। আমরা চাই অন্যান্য জাতিগোষ্ঠীর যেমনি একটা সম্মান, একটা সমৃদ্ধির সাথে তাদের নাম উচ্চারণ করা হয়। আমাদের পাসপোর্ট যখন কেউ হাতে নেবে, আমাদের বাংলাদেশের কথা যখন ভুলবে, তখন একটা সম্মানের চোখে যেন তারা বাংলাদেশের নামটা উচ্চারণ করে। এটা আমরা চাই কি চাই না? এটা যদি চাই, আমরা কি বিশৃঙ্খলা করলে চলবে? তো আপনাদেরকে থামাইতে 15 মিনিট লাগলো কেন? জায়গা নাই? যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকবে মুসলমান, চিল্লায় বলেন ঠিক কিনা? যে কোনো পরিবেশ পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এজন্য দেশের বাইরে আমরা এমন একটা ইমেজ নিয়ে চলবো, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, যাতে বাংলাদেশের কোনো বদনাম আমাদের না হয়ে যায়। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। ইফতারের কতক্ষণ বাকি? আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, তাহলে এই যে দোয়া একটা আর্ট, এই যে দোয়া একটা আর্ট, এই দোয়াটা কিভাবে আল্লাহর কাছে করতে হয় আমাদের জানার দরকার আছে না নাই? আমি জানি যে আপনাদের খুব গরম লাগতেছে, তারপর আর কয়েক মিনিট কি একটু স্বস্তির সাথে একটু ধীর স্থির ভাবে কথাগুলো শোনা যাবে না? যতক্ষণ কথা চলবে এভাবে থাকবেন তো সুশৃঙ্খল ভাবে? জি, তাহলে আমরা এখন শুনবো এটিকেটস অফ দোয়া। দোয়ার কিছু আদাব আছে। আমরা অনেকে বলে হুজুর এত করে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমারে দিল না, এরকম অভিযোগ আছে না নাই? এত করে আল্লাহরে কইলাম, আল্লাহ শুনলো না, এরকম বলে না অনেকে? বলে। আওয়াজ তো বেড়ে গেল, আবার আওয়াজ করবেন না। আমরা এখন শুনবো এই যে দোয়াটা, যেটার দ্বারা আমরা আমাদের নিজেদের কথার অভিব্যক্তি আল্লাহর কাছে তুলে ধরতে পারি, এই দোয়াটা কিভাবে কবুল হয়, কিভাবে আল্লাহর কাছে চাইলে কবুল হয়, আমরা শুনবো। এটিকেটস অফ দোয়া। নাম্বার 1, আপনি যদি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি বেশি না কম? যদিও পবিত্র অবস্থায় দোয়া করা এটা শর্ত না, পবিত্র অবস্থায় সালাত আদায় করা শর্ত ওযুর সাথে, ঠিক কি না? কিন্তু ওযু অবস্থায় যদি আপনি দোয়া করতে পারেন, এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। মুতাওয়াজ্জিহান ইলাল কিবলা। 2 নাম্বার আদাব হচ্ছে যদি সম্ভব হয় কিবলামুখী হয়ে দোয়া করা, তাহলে এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি।
এরপর দোয়ার আগে ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার পড়া। 3 বার ইস্তেগফার পড়বেন। এইজন্য দেখবেন যে অনেক মাশায়েখের কাছে গেলে মাশায়েখরা দোয়া করার সময় বলে যে 3 বার ইস্তেগফার পড়েন, বলে না? কারণ ইস্তেগফার করার মধ্য দিয়ে আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন। তখন আপনি যাই আল্লাহর কাছে চাইবেন, কবুল করে নেবে কে? আল্লাহ। ইস্তেগফারের অনেক ফজিলত। এবছর আমি বাংলাদেশের তাফসীর প্রোগ্রামে ইস্তেগফার নিয়ে অনেক কথা বলেছি, শুনেছেন আপনারা? শুনেছেন। অনেক জায়গায় এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে এক লোক দৌড়ে আসছে, এসে বলে হুজুর একটু বুকে হাত দেন। দিলাম, বলতেছে দেখেন হুজুর কিভাবে ধপ 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 করতেছে। তাই বললাম ধপ ধপ করে কেন? কই হুজুর আমি বারবার ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মিজানুর রহমান আজহারী হুজুরের সাথে যেন আমার কোথাও দেখা হয়ে যায়। তো আপনার সাথে দেখা হয়ে গেছে, কারণ আপনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী থেকে খাব্বাসের ঘটনা শুনিয়েছিলেন তাফসীরে, যে এক রুটি বিক্রেতা, সে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে দোয়া করত আর তার সব দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই রমাদানে এই যে যুবকটা এই কথাটা বলেছে, এই ঘটনা শুধু একজন হয় নাই, কমসে কম 10 জন হবে আমার জীবনে ঘটেছে, 10 জন। প্রত্যেকের আবেগের মাত্রাটা, আবেগের জায়গাটা এমন ছিল যে হুজুর এই ওয়াজ শোনার পর থেকে আমি ইস্তেগফার করে করে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমি যখন মিজানুর রহমান আজহারী হুজুরের সাথে মুসাফা করতে পারি। আল্লাহ আমার ভাইদের ভালোবাসাগুলোকে তুমি কবুল করে নাও। আমিন। আমরা এখানে যেমন একত্রিত হতে পেরেছি, জান্নাতেও যেন আমরা একত্রিত থাকতে পারি। আমিন। জান্নাতেও যেন এক জান্নাতের ভিতরে আমরা একসাথে বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। এই ইস্তেগফার পড়ে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা কবুল করে নেবে কে? আল্লাহ। আল্লাহ কবুল করে নেবে। এরপর রাফউল ইয়াদাইনি ফি দুআ, দোয়ার মধ্যে হাত তোলা সুন্নাহ। দোয়ার মধ্যে কি তোলা সুন্নাহ? হাত তোলা। তবে হাত না তুলেও দোয়া করা যায়। হাত না তুলেও দোয়া করা যায়। আপনি হাত না তুলে শুধু মুখে মুখে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা দোয়া হইছে না? কথা বলেন না, দোয়া হইছে না? হইছে। এটা দোয়া হইছে। আর যদি হাত তুলে করেন তাহলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কবুল হওয়ার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তোমাদের হাতগুলোকে এরকম উপরের দিকে করে তারপরে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু এইভাবে দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হাত তুলে দোয়া করতে করতে হাত তুলতে 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 এইভাবে তুলে ফেলতেন, এইভাবে উপরের দিকে এইভাবে চাইতেন আল্লাহর কাছে, এইভাবে। সালাতুল ইস্তিসকাতে বৃষ্টির জন্য যখন তিনি দোয়া করতেন, আগিসনা ইয়া গাউস আগিসনা আগিসনা ইসকিনা ইয়া রাব গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ মরুভূমি আল্লাহ বৃষ্টি দাও। চাইতে চাইতে হাত উঁচু করে ফেলতেন, হাত্তা ইয়ারা বায়াতু বিতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা সাহাবারা দেখতে পেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যখন দোয়া করেছেন, হাত তুলে এভাবে দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেছেন আসরের পরে দোয়াতে আল্লাহ রাসূলের হাত যে উপরে উঠলো সূর্য ডোবার আগে এই হাত আর নিচে নামে না। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে চায়, ওই হাতটা ফিরিয়ে দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। হাত তুলে চাইলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে কি লাগে? লজ্জা লাগে। এজন্য দোয়ার সময় হাত তোলা সুন্নাহ, যদি সুযোগ হয় হাত তুলে দোয়া করবেন। এরপরে দোয়ার মধ্যে আল্লাহর নামগুলো ধরে ধরে চাওয়া, দোয়া করার সুন্নাহ। আল্লাহর আসল নাম বা জাতি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর নামটা পড়তে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহমান ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফফার ইয়া গফফার ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম। ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর জাতি নাম, আসল নাম আল্লাহ ছাড়াও আরো সুন্দর সুন্দর 99টা নাম আল্লাহর আছে। সুবহানাল্লাহ। যে এই নামগুলো হিফজ করে সিনায় রাখবে, এই নামের দাবির আলোকে কাজ করে যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে যদি আপনি ডাকেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে দোয়াতে আপনি অ্যাকনলেজ করা, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকারোক্তি দেয়া, ইকরার।
কি দেয়া? ইকরার দেয়া, স্বীকার যাও যে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই। আমাদের পাপের কোনো শেষ আছে? আমাদের পাপগুলো কে কতটুকু করেছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। দোয়ার সময় স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমি পাপী তাপী, আমি মহাপাপী, পাপের সাগরে হাবুডুবু খাই। এগুলো বলে যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন, your dua is accepted for sure. 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার গোপনতম রহস্য হচ্ছে চোখের পানি। কিসের পানি? চোখের পানি ফেলি তো আমরা, ফেলি নাকি? সিনেমা দেখতে যে যখন নায়কের সাথে নায়িকার বিরহ তখন চোখের পানি? হ্যাঁ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে খুব প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি বিসর্জন দেয়, তার চোখের পানি চোখ বেয়ে তার নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দাকে মাফ করে দেয়। এজন্য আমরা যেন চোখের পানি বিসর্জন দেই রাতের বেলা তাহাজ্জুদের সালাতে। এত চোখের পানি আমরা কোন দিনের জন্য রেখে দিয়েছি? এখনই তো কান্না করার সময়। This is the very high time to make dua. This Ramadan is a very high time to cry for the sake of Allah, for the fairness of Allah. আল্লাহর ভয়ে এখনই তো কান্না করার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় নিজেকে ছোট্টভাবে উপস্থাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার বান্দি। আল্লাহ আমি গোলাম না শুধু, আমি গোলামের ঘরের গোলাম। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আসলে কোনো গুনাহই নাই, তিনি দোয়াতে এরকম ছোট হয়ে যেতেন আর বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমি বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমরা গোলাম গোষ্ঠীর, আল্লাহ আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নাসিয়াতি বিয়াদিক, সামনের মাথার এই চুলগুলোকে আরবিতে বলে নাসিয়া। কি বলে? আল্লাহ রাসূল বলতেন, নাসিয়াতি বিয়াদিক, মানে আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে নিলে আমি ডানে, আপনি এদিকে টান দিলে আমি ওইদিকে। গোলামকে মানুষ যেভাবে অপদস্থ করে, আল্লাহ আমি আপনার ওইরকম গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠে, আপনি এদিকে টান দিলে আমি এদিকে, আপনি ওইদিকে টান দিলে আমি ওইদিকে। আমার কোনো ক্ষমতা নাই, আমার সব পাপগুলো আপনি মাফ করে দেন। এজন্য যতটা হাম্বল ওয়েতে আল্লাহর কাছে চাওয়া যায়। আমি গত কিছুদিন আগে মালয়েশিয়াতে এক জায়গায় শপিং করতে গেলাম। তো ওই শপিং মলের বাইরে সিরিয়ার কিছু সুবিধা বঞ্চিত মেয়েরা ওখানে মুসাআদা মানে সাহায্য চায়। দেখলাম যে মেয়েগুলো হাসাহাসি করছে 2-4টা একটা আরেকটার সাথে। তো আমি শপিং ব্যাগ নিয়ে বের হওয়ার সাথেই সাথে দেখি যে হাসাহাসি বন্ধ করে আমার সামনে এসে চেহারাটা কালো করে ফেলছে। বলে, ইয়া শেখ আইজ মুসাআদা, ইয়া শেখ শয়ে মুসাআদা, বলতেছে যে একটু সাহায্য করেন আমাকে। তো আমি অবাক হলাম, একটু আগে হাসাহাসি করতেছে, একটু আগে হাসাহাসি। তো আমার কাছে এসে যখন মুসাআদা চায় তখন চেহারাটা কালো হয়ে যায়। আমরা দাউদকান্দি মেঘনা যে ব্রিজ পড়ে ওখানে টোলে মাঝে মাঝে জ্যাম পড়ে যায়। তো ওখানে জ্যামে যখন আমার গাড়ি আটকায়, মাঝে মাঝে দেখি ওখানকার কিছু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলাধুলা করে। ওরা শুধু জ্যামের অপেক্ষায় থাকে, জ্যাম হইলেই প্রাইভেট কার গুলোর সামনে আসে। তো দেখলাম যে কিছু ছেলে মেয়ে দুষ্টামি করতেছে, লাফালাফি, একটা একটার গুতা মারে, আরেকটারে
ধাক্কা মারে খেলতেছে, হঠাৎ যখন জ্যাম, কান্না যুক্ত একটা চেহারা নিয়ে একটা মেয়ে আসছে, এসে শুধু নক করতেছে আমার গ্লাসটা নামানোর পরে এত মায়া লাগলো, চেহারাটা কালো, একটু আগে হাসাহাসি, কিন্তু চেহারাটা কালো করে কয়, স্যার কিছু খাই নাই, সারাদিন কিছু খাই নাই, 5টা টাকা দেন স্যার। এর কারণ হচ্ছে ও এভাবে অ্যাক্টিং না করলে আমার 2টা আঙ্গুল পকেটে ঢুকবে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পকেট থেকে টাকা বের করা, তাই না? ওই সিরিয়ান মেয়েটা যদি চেহারাটাকে কালো না করে, নিজেকে ছোট না করে আমার কাছে মুসা আদা বলে না ধর্ণা দেয়, আমি দিব না। এই ছোট ছেলে মেয়েগুলো যদি আমাকে বলে না, বলে যে আমি 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, তাহলে আমার পকেট থেকে টাকা বের হবে? আল্লাহর কাছেও একই সিস্টেম, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রেও একই খেলা, একই প্রসিডিউর, একই পদ্ধতি। নিজেকে ছোট করে দেন, চেহারাটাকে কালো করে দেন, চোখের পানি ছেড়ে দেন, গুনার কথাগুলো স্মরণ করে দেন, একটার পর একটা গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে চান। চাওয়ার মতো চাইলে সবগুলো দোয়া কবুল করবে কে? আল্লাহ। তাহলে আমরা বুঝলাম দোয়া কবুলের গোপন রহস্য হচ্ছে চোখের পানি। দোয়া কবুলের গোপন রহস্য কি? চোখের পানি। চোখের পানি ছেড়ে যদি দোয়া করেন, দোয়া কবুল করবে কে? আল্লাহ। এরপরে সম্মিলিত দোয়া যদি হয়, দোয়াতে আমিন বলা। কি বলা? আমিন। আদ-দাঈ ওয়াল মুআম্মিন ফিল আজরি শারীকান। যখন কেউ দোয়া পরিচালনা করবে, তার প্রতিটা দোয়া শেষে বাকিরা যদি সবাই আমিন বলে, দোয়া করলে যে সওয়াব, আমিন বললেও একই সওয়াব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া যদি হাত তুলে করা হয়, ওই হাত দুটোকে চেহারায় মাসে করে নামানো সুন্নাত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ায় হাত তুলতেন, ওই হাত দুটো দিয়ে চেহারা মাসহ না করে হাত দুটো নিচে নামাতেন না। This is the etiquettes of dua. এটা হচ্ছে দোয়ার etiquettes। এগুলো মেইনটেইন করে যদি দোয়া করেন, দোয়া কবুল করবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো দোয়া কবুল হওয়ার কিছু টাইম আছে, স্পেসিফিক টাইম। ওই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। শুনবেন? আর 2 মিনিট কথা বলে আমরা শেষ করব। বুদ্ধিমান ব্যক্তি যারা, আমি সবসময় বলি, the believers they don't work hard, they work smart. বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, তারা কষ্ট করে কাজ করে না। শুনলেন এইখানে একটা ফ্যাক্টরি, 12 ঘন্টা কাজ, বেতন মাত্র 500 রিয়াল। ওইদিকে একটা ফ্যাক্টরি, কাজ মাত্র 6 ঘন্টা, বেতন 3000 রিয়াল। কোনটায় যাবেন? হ্যাঁ, 3000 রিয়াল। সবাই আমরা ওইটাতে যাব। কাজ কম, স্যালারি বেশি, ওইটাতে তো আমরা যাব। তো বুদ্ধিমান মুমিন যারা, তারা এটাই করে। they don't work hard, they work smart. তারা স্মার্টলি কাজ করে। তারা এমন সময় এমন কাজ করে যে কাজের প্রোডাক্টিভিটি বেশি, যেটা কষ্ট কম কিন্তু সওয়াব বেশি। ঠিক কি না? আপনারা জানেন যে কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে হাজরুল আসওয়াদ কর্নার, রুকনুল হাজরুল আসওয়াদ, রুকনে শামি, রুকনে ইরাকি, রুকনে ইয়ামানি। 4টা কর্নার থাকে না? আচ্ছা, তো হাজরুল আসওয়াদের যে কর্নার, এটার পাশে হচ্ছে কাবা ঘরের দরজা। এই দরজা আর হাজর আসওয়াদ পাথরের এই পাশে যে জায়গা, এটাকে আরবিতে বলে মুলতাসাম। এটাকে কি বলে? মুলতাসাম। এই মুলতাসামে টাচ করে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আল্লাহ। ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এজন্য সাহাবারা মুলতাজামে যে শরীর লাগিয়ে, হাত লাগিয়ে, গাল লাগিয়ে কেঁদে কেঁদে দোয়া করতেন। তো মুলতাজামে টাচ করে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু মুলতাজামে দাঁড়ানোর সুযোগ সহজে পাওয়া যায় না। যারা হজ উমরা করেছেন দেখবেন যে কি ধাক্কা ধাক্কি। ইয়াংরাও, পাকিস্তানি যে পাঠান ভাইরা আছে, ওদের ধাক্কায় আফ্রিকানরা যখন এরকম ঘুষি মারবে, কই যাবেন আপনি, কই আর আপনার মুলতাজাম কই? ওদিকে চলে গেছেন, এক ধাক্কা আপনি অনেক পিছনে চলে যাবেন। তো ওখানে খুব শক্তিশালী যারা, তারা যেতে পারে। তো এক শক্তিশালী শায়েখ অনেক কষ্ট করে মুলতাজামে ধাক্কা ধাক্কি করে অনেক কষ্টে শেষে একটু মুলতাজাম ধরার সুযোগ পেয়েছে। তো কি দোয়া করবে? সে সংক্ষেপে দোয়া করে দিয়েছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও। বুদ্ধিমানের কাজ হচ্ছে না? সে এদিকে জায়গা পাবে 5 সেকেন্ড, সে কি চাবে? আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্পদ দাও, সম্মান দাও, এটা দাও, স্ট্যাটাস দাও। সে কয়টা চাবে? সে একটা জিনিস চাইছে, আল্লাহ জীবনে যা চাইছিলাম আর যা চাবে সব তুমি কবুল করে নিও। একটাই চাও। কয়টা চাওয়া? এক চাওয়ার ভিতরে সব আছে না নাই? তো বিশ্বাসী বুদ্ধিমান যারা, তারা তো এইভাবে কাজ করে। তার তো রমজান, এটা হচ্ছে সুপার অফারের মাস। এই অফারের মাসে তারা কাজ করবে। সারা বছরে যেটা করতে পারে না, রমজান এটা কুড়ায় নেবে। ঠিক কি না? তো দোয়া কবুলের কিছু সময় আছে। সম্মানিত ভাইরা, আমার সময় খুব বেশি নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। দোয়া কবুলের কিছু সময় আছে, এই সংক্ষেপে আমি আপনাদের শোনাই। এক হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়।
এই যে আমরা যখন সাহারি খাই, আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করে ডাকতে থাকে, কার কি লাগবে চাও আমি দেব। কার কি লাগবে চাও, আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমাদের চাওয়ার সময় নাই। আর ওই সময় যেন আমরা 2-4 রাকাত একটু তাহাজ্জুদের সালাত পড়ি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানের স্থান যারা চায় তারা যেন তাহাজ্জুদের সালাত পড়ে। এরপর ক্বাবলাল ইফতার, এই যে এই মুহূর্তটা, এখনকার সময়টা ক্বাবলাল ইফতার না? ইফতারিকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল করে আল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদের বলে, এরা কি চায়? আমারে দেখছে এরা? আমাকে দেখেছে এই বান্দারা? না, দেখে নাই। জান্নাত দেখেছে না? জাহান্নাম দেখেছে না? দেখে নাই। তখন আল্লাহর দয়া বেড়ে যায়। আল্লাহ বলে, আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও এরা না খেয়ে বসে আছে, সামনে কত সুন্দর শরবত, কত সুন্দর খাবার খায় না। দে আর জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রেট সিগন্যাল, দে আর ওয়েটিং ফর দ্য আযান। আযানের জন্য অপেক্ষা করছে। এখন তারা যা দোয়া করবে সব দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। দিস ইজ এ ভেরি হাই টাইম টু মেক দোয়া। সম্মানিত ভাই এবং বোনেরা, এই মুহূর্তটা। আরেকটা হচ্ছে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যে দোয়া করা হয়, এই দোয়া কবুল করে কে? আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। এটা অনেকে জানে না। আযান হয়েছে, মসজিদে ঢুকলাম, সুন্নাত পড়ে বসে আছে, ইমাম সাহেব কখন আসবে অপেক্ষা করে, কিন্তু এই টাইমটাতে যে দোয়া করলে কবুল হয় এটা জানে না। আযান ইকামতের মাঝখানে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। ফরজ সালাতের পরে দুবুরা কুল্লি সালাওয়াতিল মাকতুবা, অনেক লম্বা কথা, সময় কুলাবে না এগুলো এক্সপ্লেইন করার। ফরজ সালাতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে হ্যাঁ, সালাম ফিরানোর পরে আগে আপনারা তাসবিহ পড়বেন। কি পড়বেন? তাসবিহ। এরপরে চান হাত তুলে দোয়া করেন কিংবা না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা আগে তাসবিহ পড়বেন। এই তাসবিহ পড়ার পরে যে দোয়া করা হয় এটা কবুল। ইনদা নুজুলিল মাতার, বৃষ্টি যখন নাজিল হয়, রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল যখন ল্যান্ডিং করলাম, ল্যান্ডিং করার পর আমরা আসলাম, সবাই বলতেছে হুজুর বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হয়তো আমরা খুব নেক নিয়তে এখানে এসেছি দাওয়াতি কাজে, এর বরকত আল্লাহ দিতে পারে। আমার সাথে যে দুজন শায়েখ এসেছেন, বাংলাদেশের দুজন নক্ষত্র, হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরতুল আল্লামা মামুনুল হক, ওনাদের আরো বড় একটা প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে ওনারা জয়েন করার কারণে এখানে আসতে পারেন নাই, ওনারা ওখানে গিয়েছেন। তো ওনারা আসার পরে 8 ঘন্টা বসে আছে। কত বড় হৃদয়ের অধিকারী! আমার ল্যান্ডিং করতে 8 ঘন্টা দেরি, ওনারা বসে আছে। আসলাম, এরপর একসাথে বের হয়েছে। বলতে শুরু করলো লোকেরা, হুজুর বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আশকুরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রহমতের বৃষ্টি যখন নাজিল হয় সম্মানিত ভাইরা, তখন যদি আমরা হাত তুলে দোয়া করি, দোয়া কবুল করবে কে? আল্লাহ। ফিস সালাত, সালাতে 3টা জায়গায় দোয়া কবুল হয়। সালাতের শুরুতে আমরা শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এটাই পড়ি। আল্লাহ রাসূল নফল এবং সুন্নাতের নামাজে অনেক লম্বা লম্বা দোয়া পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা পড়তেন। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটা পড়তেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই চমৎকার দোয়াগুলো পড়তেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সালাম ফিরানোর আগে আপনি দোয়া করবেন। 4টা জিনিস থেকে তাআউযু না করে তোমরা সালাম ফিরিও না। তোমরা পড়বে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা জিনিস থেকে পানাহ চেয়ে তোমরা সালাম ফিরাবে। আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সালাতের যে অংশটাতে, সেটা হচ্ছে সিজদায়। কোথায়? সিজদা। আল্লাহ বলে সিজদা দে আর কাছে আয়। আল্লাহ কি বলে? ওয়াসজুদ ওয়াক্তারিব। আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, prostrate and come closer to me, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এজন্য তখন বেশি বেশি দোয়া করো। দেখা যায় মসজিদের কার্পেটে সিজদা পড়েছে, দেখা যায় জায়নামাজের উপরে সিজদাটা পড়েছে, দেখা যায় মসজিদের টাইলসে কপালটা লেগেছে, আসলে আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছে। এজন্য ফাকসিরু ফিহি দুআ, তখন যেন আমরা বেশি বেশি দোয়া করি। জুমার দিনে একটা সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। সময়টা কখন? অনেকগুলো মতামত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে সূর্য ডোবার আগে, আসরের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, বিশেষ করে একেবারে শেষ মুহূর্তে সূর্য ডোবার আগের ওই মুহূর্তটা আল্লাহ দোয়া কবুল করে। কদরের রাতে আল্লাহ দোয়া কবুল করে। এই রাতে একটা বিশেষ দোয়া বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি শিখিয়েছেন যে আয়েশা এই দোয়াটা কদরের রাতে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন
তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আর এই ক্ষমা করাটা তো আপনি পছন্দ করেন, এটা তো আপনি পছন্দ করেন। ফা'ফু আননি, তাহলে পছন্দের কাজটা কেন করবেন না আমার ক্ষেত্রে? ফা'ফু আননি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। এই দোয়াটা যেন আমরা কদরের রাতে বেশি বেশি করি। কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। মান খাতামাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা, যে কোরআন খতম করলো, খতম শেষে যে দোয়াটা হয়, এই দোয়াটা করলে কবুল করে কে? আল্লাহ। এরপরে সর্বশেষ কথা বলি, শুরুতু কবুলি দোয়া, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এই শর্ত কন্ডিশন গুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন, তাহলে যত কিছুই করেন আপনার দোয়া কবুল হবে না। এটাই শেষ, এই পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, আপনার উপার্জন হালাল হতে হবে। এখন যেটা বলতেছি এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন টু বি অ্যাকসেপ্টেড ইন ইউর দোয়া। যে টার্মস এন্ড কন্ডিশন ছাড়া আপনার দোয়া কবুল হবে না। আপনাদের মনোযোগ আছে তো? এক নাম্বার আকলুল হালাল, কি খাবেন? নাকি হালাল হারাম দুইটাই খাবেন? হ্যাঁ, হালাল খাবেন। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই, বরকত নাই। হারাম তাৎক্ষণিক ভাবে দেখা যায় অনেক কিছু, আসলে এগুলোকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। আল্লাহ ধ্বংস করে দিবে। এজন্য হালাল উপার্জন। লা ইয়াদখুলু আল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশতগুলো হারাম খেয়ে বর্ধনশীল হয়েছে। আপনি হারাম থেকে 10,000 কোটি টাকা দান করলেন একটা মসজিদের জন্য, এটা মিজানের পাল্লায় উঠালে এটার কোনো ওজনই হবে না। আর হালাল থেকে 1 রিয়াল দান করেছিলেন আপনি, হালাল উপার্জন তো 1 রিয়াল। আপনাদের উপার্জন গুলো হালাল, এই যে যারা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনাদের 1 পা জান্নাতে এমনি ঢুকে আছে। এখন হক হালালি মেইনটেইন করে সালাত আদায় করে কারোর হক নষ্ট না করে হাক্কুল ইবাদতকে আপনি এনশিওর করবেন, আপনার দ্বিতীয় পাটারও জান্নাতে ঢুকাই দেবে কে? আল্লাহ। এই কর্মজীবী ভাইদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এক সাহাবীর সাথে মুসাফা করে আল্লাহ রাসূল দেখলেন ওই সাহাবীর হাতটা খসখসে। আল্লাহ রাসূল বললেন তো খসখসে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কাঠ কাটি, আমি তো মাঝে মাঝে খেজুরের বাগানে কাজ করি, কাজ করতে করতে খসখসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে চোখের পানি ছাড়লেন আর এই শক্ত হাতে একটা চুমু দিয়ে দিলেন। যারা কষ্ট করে উপার্জন করে তাদেরকে প্যারা নবী এত ভালোবাসতেন। এজন্য আপনার হালাল উপার্জন যদি এনশিওর না হয় আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। এজন্য আপনার দোয়া কবুলের জন্য হালাল খাওয়ার শর্ত, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে, অবশ্যই হালাল। জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন ওনার নাম হচ্ছে সাআদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, হে নবী আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, মানে এমন বানিয়ে দেয় যেন আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সাআদ মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমার দোয়া লাগবে না। সাহাবা বললেন কি লাগবে? আল্লাহ রাসূল বললেন আতিব মাতাআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, সাআদ যেটা খাবে হালাল খাইও, যা ঢুকাইবা হালাল ঢুকাইও, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। এক সাহাবী কাবার চারদিকে ইয়া রব বলে কাঁদতে কাঁদতে ঘেমে হয়রান। অন্য সাহাবারা বলল আজকে সওয়াব তো সব এই লোকটাই নিয়ে যাবে। বিষ্ণু বললেন মাতাআমুদু হারাম, ও যা খায় ও হারাম খায়, ও মালবাসুহু হারাম, ও যেটা জামা পরে হারাম দিয়ে কেনা, ওয়া গুযিয়া বিহারাম, ওর দেহে সব হারাম, ফান্না ইস্তাজাবু লা, ওর দোয়া কেমন করে কবুল হবে? এজন্য আপনি যদি হারাম খান, ওই হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুলের 1 নাম্বার শর্ত কি? হালাল। চিল্লায় বলেন প্রথম শর্ত হালাল। 2 নাম্বার, দোয়াটা যে করব চাইবো কার কাছে চাইবো? আল্লাহর। নাকি মসজিদে আল্লাহর কাছে, মসজিদ থেকে বের হয়ে আবার মাজারে যে বাবার কাছে? না, চাওয়া যাবে না। সব সময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দয়াল বাবা রে দয়া করো আমারে, এগুলো কাতারে আপনারা শুনেন না, বাংলাদেশে কিন্তু আমরা শুনি। দয়াল বাবা নাকি দয়া করবে? দয়াল করে কে? আল্লাহ। আমাদের উপর দয়া করতে পারে কে? আল্লাহ। দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, পড়েন দয়াল আল্লাহ রে, আমাদেরকে দয়া করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। তাই দোয়া যখন করব চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। তাহলে প্রথম শর্ত ছিল কি? সব খেয়ে বলেছে প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত চাও কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার হচ্ছে ইয়াকিন থাকতে হবে যে দোয়াটা কবুল হবেই।
বিশ্বাস থাকতে হবে। আপনি যদি সন্দিহান দোয়াটা কবুল হয় কি হয় না, দোয়াটা কবুল হবে কি হবে না, এরকম সন্দেহে যদি থাকেন ওটা কবুল হবে? আল্লাহর এত ঠেকা লাগে না আপনার এই সন্দেহে দোয়া কবুল করবে। আপনার নিশ্চিত হতে হবে। এজন্য দেখবেন খতিব সাহেবরা জুমার দিন বলে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করো আর চাও আনতুম মুকিনুন, যে তুমি নিশ্চিত এই দোয়া কবুল হবে। আপনার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে আমার আল্লাহ আমার এই কথাগুলো শুনছেন, তিনি আমার ডাকে সাড়া দিবেনই দিবেন, আমার দোয়া কবুল করবেনই করবেন। এই ইয়াকিন যদি থাকে তাহলে কবুল করবে কে? আল্লাহ। 4 নাম্বার আসসালাতু আলা রাসূল। দোয়ার শুরুতে কিংবা শেষে কিংবা মাঝখানে কোনো না কোনো সময়ে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ না পড়লে ওই দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু দুআইন মাহজুবুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। যত দোয়া করো এই দোয়াগুলো আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে? আমার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে, কারো কাছে এসএমএস পাঠাইলে কি হবে? পেন্ডিং হয়ে থাকে না? যখনই আপনি টাকা ঢোকাবেন, টাকা ঢোকানোর এই দেশে কি বলে? ফ্লেক্সি না টপ আপ? রিচার্জ। তো যখনই রিচার্জ করবেন দেখবেন দ্য মেসেজ ইজ সেন্ট, এটা চলে যায় না? এই যত দোয়া আমরা করি আকাশে পেন্ডিং হয়ে থাকে, যখনই দুরূদটা লাগাই দেই এটা আরশের, আল্লাহর আরশের দিকে মুহূর্তের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া ছাড়া দোয়া কবুল হবে না। সর্বশেষ কথা হচ্ছে মুওয়াফাকাতুদ দুআ বিদ-দাওয়া। দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে কি লাগবে? শুধু দোয়া করলে কাজ হবে না। দাওয়াটা কোন জিনিস? আপনি অসুস্থ, আপনি শুধু দোয়া করতেছেন, আপনার রোগ কি আল্লাহ ভালো করবে? আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনাকে আগে ট্রিটমেন্ট নিতে হবে। কারণ খেয়াল রাখবেন চিকিৎসা নেয়া সুন্নাত। চিকিৎসা নেয়া কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, ফালা দাগাতু আকরা, এটা বিষাক্ত বিচ্ছু পোকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। উনি ব্যথা পাচ্ছেন আর রেগে গেলেন আর বললেন লানাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। কোনটা মানুষ এটাও চিনে না, কোনটা নবী ওটাও চিনে না, কামড় তো দিয়ে ফেলছে, প্রচন্ড ব্যথা। আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম করো আর এখানে ঢালো, কারণ লবণের ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস এ ন্যাচারাল পেইন কিলার। ব্যথার মধ্যে যদি আপনি লবণের সেদ্ধ পানি দেন, হ্যাঁ, এটা ন্যাচারাল পেইন কিলার, সোডিয়াম ক্লোরাইডের কারণে ব্যথা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে লবণের সেদ্ধ পানি ঢালা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বললেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, পরে ফু দিলেন। মুহূর্তের মধ্যে ব্যথা ভালো করে দিল কে? আল্লাহ। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ফু দিলেই তো ভালো হতো, আবার আমার কষ্ট দিলেন কেন? লবণের পানি করতে বললেন কেন? আল্লাহ রাসূল বললেন দুটোই লাগবে, চিকিৎসাও লাগবে, মুওয়াফাকাতুদ দুআ বিদ-দাওয়া। আমি ফু দেব এটা দোয়া, আর তুমি পানি ঢালবে এটা দাওয়া। দোয়া আর দাওয়ার সমন্বয় রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। ছোটবেলায় গল্প শুনেছিলাম, এক যুবক এক হুজুরের কাছে গেছে, শায়েখের কাছে যেয়ে বলে, শায়েখ, পীর হুজুরের কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দান করে। হুজুর অনেক দোয়া করে দিয়েছেন, তো এর ছেলে সন্তান হয়নি। পরের বছর আবার হুজুর আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। পরের বছর আবার হুজুর আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা পুত্র সন্তান দান করে। হুজুর বললেন ঘটনা কি? এর ছেলে হয় না, সন্তান হয় না কেন? তো ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি কি বিয়ে করছো? না হুজুর বিয়ে করি নাই। তো এর দোয়া কবুল হবে না। তো হুজুর বললেন বাবা আগে বিয়েটা তো করো, আগে বিয়ের পর্বটা তো সারো, তারপরে না ছেলে হবে না মেয়ে হবে সেই পর্ব। তো এইজন্য আপনার সাধ্যের নাগালে যতটুকু আছে তার সবটুকু করে দোয়া করলে ওই দোয়া কবুল করবে কে? আল্লাহ। আমরা যখন শীতের সিজনে বাংলাদেশে তাফসীর প্রোগ্রামে যাই, আমাদের কাছে অনেকে পানির বোতল নিয়ে আসে, তেলের বোতল নিয়ে আসে, যে বলে হুজুর একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন। তারপরে ফু দিয়ে দিই, জিজ্ঞেস করে কি হয়েছে, বলে এই রোগ। আমি বলছি চিকিৎসা করেছেন? অনেকে বলে করেছে, অনেকে বলে করি নাই। যারা বলে করি নাই, আমি বলছি আগে চিকিৎসা কর, তাইলে আমার এই ফুতে কাজ হবে। ইদানিং কালে অনেক তাফসীর মাহফিলের দোয়ার পরে অনেকে কলম নিয়ে আসে এক ছেলে। তো আমি বলি বাবা কলম নিয়ে আসছো কেন? হুজুর আমার দাখিল পরীক্ষা। কি পরীক্ষা? আপনি ফু দিয়ে দিলে গোল্ডেন এ প্লাস। আমি বললাম নো, তোমাকে পর্যাপ্ত প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি যদি নাও তাহলে আমার দোয়াতে কাজ হবে, ঠিক কিনা? তাই সম্মানিত ভাইরা, রমাদানে আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি। রাজি আছেন তো? আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি কাতার প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান মুবারক, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতুম ইলাল্লাহি আকরাবু লিন-নাসি আনফা।
এবং আমাদের এই যে ছাত্র সমিতির ভাইয়েরা যে প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমার যে ভাই এখানে ইউসুফ নূর মানিক ভাই যারা এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের প্রিয় শাহজাহান ভাই, উনি অলওয়েজ আমার সাথে যোগাযোগ করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। আমাদের প্রিয় জালাল ভাই থেকে শুরু করে, আমাদের মোস্তাফিজুর রহমান ভাই থেকে শুরু করে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, অনেকের নাম আমি জানি না। আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার ভাইয়েরা, আই লাভ ইউ অল, উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য আপনাদেরকে আমি ভালোবাসি। আমি আপনাদের কাছে দোয়া চাই কোরআনের কথাগুলো দেশ সহ সারা বিশ্বে যেন আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের সকলের কাছে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের প্রবাসীদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য মিজানুর রহমান আজহারী সাহেবকে কৃতজ্ঞতা জানাই এবং আজকের আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি উপস্থিতির জন্য